বিয়ে কোথায়? নিতু কোথায়? এই ভাইকে ওর কি আপনার দেবর? বিয়ে কোথায়? নিতু কোথায়? এই ভাইকে ওর কি আপনার দেবর? পাগলের গোষ্ঠী। আই, তুই ভালো হবি না? তুই কোনোদিন ভালো হবি না? কি সহ্য। আমি বুঝলাম না। দেখলেন ভাই, দেখেন আমি কি এমন জিজ্ঞেস করলাম, বললাম যে আপনি ওনার দেবর কিনে, এই কথা উত্তরটা দিলেই তো অ্যান্সারটা হয়ে যায়, তাই না? আপনি ঝামেলা শেষ। হুদ্দাই আমাকে কেউ না। তবে আপনাকে তো ঠিক ছিলাম না। আমার নাম রানা। আপনি কি ভাই? আমি ওনার দেবর। আমার নাম জব্বার। ও মাই গড, মানুষের কণ্ঠ এত মিলে কি করে? ভাই বিশ্বাস করেন, আপনার গলা হুবহু আমার স্ত্রী নিতুর মতো। থাকার तेरी खुशबू से भरी है मेरी ये जिंदगी तू हंसी बन के बिखर अब्बा। गया मेरे दिल दी गलियां আবার দরজাটা একটু খুলেন। प्यार का रंग छाया है আসেন দুজনে মিলে একটু বিশ্ব রাজনীতি নিয়ে আলাপ করি। तो बस तुझ में सीमत के अब्बा। रह जाऊं जिंदगी बन गए हो আবার এবার আমেরিকার প্রেসিডেंट কে হবে বলে আপনার ধারণা? मैं हूँ तेरा साथ सदा तेरे हाथों की लकीरों আব্বা, আমি কিন্তু জানি যে আপনি আমার ভয়ে দরজা বন্ধ করে চুপ করে বসে আছেন। বিশ্বাস করেন, আই প্রমিস আমি আমি আপনাকে জ্বালাবো না। আপনি আসেন না, দরজা খুলেন। जीने की वजह मेरे तू है साथ मेरे बस तू ही मेरा अरमान जिंदगी बन गए আরে বাপরে, পোলাও দারুণ স্মেল। मेरा ये जहां তাড়াতাড়ি খেয়ে বাসায় যাও, রাত অনেক হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। এত রাতে ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। মা শোনো, তোমাকে একটা কথা আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি আর এর সংসারে ফিরবো না। তুমি জোর করে তোমার নিজের বোনের একমাত্র ছেলের সাথে আমার বিয়ে দিছো, আমি মেনে নিছি। গত 9 মাস ধরে এর সাথে সংসার করার চেষ্টা করছি, কিন্তু এই পাগলের সাথে এই সংসারের ভার আমি আর আমার মাথায় নিতে পারতেছি না। মা, কি বললা? তুমি আমার ভার তোমার মাথায় নিতে পারছো না? মানে আমি মাথায় তোমার কবে বসলাম যে তুমি আমার ভার তুমি মাথায় নিতে পারছো না? এটা কোন ধরনের কথা? দেখছো মা, দেখছো কোন কথার কোন অর্থ? আর তুমি বলো যে ও সুস্থ না। দেখো নিতু, তুমি কিন্তু এভাবে আমার সাথে কথা বলতে পারো না। তুমি জানো যে আমি এতিম, আমার এই জীবনে আর কেউ নাই। এগুলা বলে কোনো লাভ নাই, এসব ব্ল্যাকমেল আর কোনো কাজে দিবে না। আমি তোমাকে কোনো ব্ল্যাকমেল করছি না, আমি যেটা বলছি সেটা ফ্যাক্ট। আমি আমার অনুভূতি প্রকাশ করছি। আমার বাবা মা মারা গেছে 20টা বছর হয়ে গেছে। আছে মাত্র একটা বোন, সে থাকে আমেরিকাতে। সে চাচ্ছে আমি তার কাছে চলে যাই, কিন্তু আমি যাচ্ছি না। কেন? শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার কারণে আমি এই দেশটাতে পড়ে আছি। কি বলি? সবাই হা করে আমার দিকে তাকিয়েছে কেন? আমি না বুঝি না। আমি একটা কিছু বললেই সবাই মুখ হা করে ফেলে। এটা হা করা কি তোমাদের বংশগত সমস্যা? মা, শুনছো তোর বোনের ছেলে কথা শুনছো? এই পাগলটা কি বলতেছে সব? আচ্ছা রানা বাবা, তোর কি সমস্যা হয়েছে? হ্যাঁ, তুই এরকম উল্টাপাল্টা কথা কেন বলছিস? তুই বললি তোর বোন আমেরিকা থাকে, তোর কোন বোন আমেরিকা থাকে? তোর তো কোনো ভাই বোনই নেই। আবার বললি যে 20 বছর ধরে তোর মা মারা গেছে। তোর মা মারা গেছে ঠিকই, কিন্তু 1.5 বছরও তো হয় নাই। আবার তুই বললি যে তোর বাবাও 20 বছর ধরে মারা গেছে। আরে সে তো গ্রামে থাকে, তাকে তুই মেরে ফেললি, মৃত্যু করলি। সে কি? আরে তাই তো। আরে আমি তো একদম বেমালুম ভুলে বসে আছি। আচ্ছা হয়েছে কি খালা, ওই এখন মনে পড়লো যে এরা কেউ আমাকে পাতা দিচ্ছিল না, আমি একটা বই পড়ছিলাম। ওই বইয়ের কাহিনীর ভিতরে এতটা ঢুকে গেছি যে আমি বেরোই হতে পারিনি। আমি ভেবেছি এটা আমার কাহিনী। নিতুর মা শোনো, আমার ধারণা নিতু যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। আমরা কেউ এই বিয়েতে রাজি ছিলাম না। তুমি একমাত্র তোমার এই বোনের মাথা মোটা ছেলের সাথে আমার সুন্দর মেয়েটার বিয়ে দিয়েছো। যা আবার হয়ে গেছে, আমি আবার নিতুর বিয়ে দেবো। কি বলেন? আবার শোনেন,
আব্বা আপনার যদি বিয়ে নিয়ে এত শখ থাকে আপনি নিজে তাহলে বিয়ে করেন, আর নিজে যদি বিয়ে না করেন তাহলে মিতু আপাকে আবার বিয়ে দেন, আর তাও যদি আপনার বিয়ে খাবার শখ না মিটে তাহলে বংশে একে একে ধরে সবাইকে বিয়ে দিয়ে দেন। এই কি বলিস? এক থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দেবো। হ্যাঁ মারলে মারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার বউকে আবার বিয়ে দিবেন এটা কোন ধরনের কথা? আপনি কি ফাইজলামি পাইছেন? দেখে তো তোমার বোনের ছেলের কথা শুনেছো? হ্যাঁ, শ্বশুরের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বেয়াদব। তো আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি আমার বউয়ের আরেকবার বিয়ে দিবেন মানে? আমি কি আপনার সাথে মধুর ভাষায় কথা বলবো? আমার বই যদি না থাকে এরকম তাল গাছের মতো শ্বশুর, আমি কি করবো? প্রশ্নই আসে না। ভাইজান আমি আপনার লগে একেবারে একমত। আমি বাইরে লগ আছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। খালা আপনার একটা বিষয় তো আমি বুঝতেছি না। কি বুঝতেছি না? ওই বুঝাই দে। আপনি তো রানাকে খালু জান বলেন, হঠাৎ আজকে সেই তখন থেকে দেখতেছি ভাইজান বলতেছেন, সমস্যাটা কি? এটার পিছনে একটা ঘটনা আছে, কিন্তু সবার সামনে আমরা কন যাইতো না, আমার শরম লাগে। লজ্জা লাগলে তো হবে না, বলতে হবে, বলেন। জুলেখা, কাহিনী কি? তোমাকে ভাইজান বলতেছো কেন? বাইজান আমার আজকে নীল পরি কইছো, আমি ডক্টর পরি নাই দেখ লাগে আমার মনে বাইজান আমি কেটে রাখা। থ্যাংক ইউ। মাই গড, আই তুমি হারবে না। রানা, সমস্যা কি তোমার? তোমার চরিত্র তো খাতাম, টাটা বাই বাই। নিতু বললো যে পাশের বাসার ভাবিকে নাকি তুমি নীলপরি বলছো, এখন আবার জুলেখা খালার মতো বয়স্ক একজন মহিলাকে তুমি নীলপরি বলতেছো। এসব বলে তুমি কি মেয়েদেরকে হাত করতে চাও? ছি 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 ছি। তোর মাথায় সমস্যা আছে জানতাম, তোর চরিত্র খারাপ সেগুলো জানতাম না। আব্বা তোমাকে এই পরিবারের একজন ভক্তি তোমার ঘৃণা হচ্ছে। এক টেবিলে বসে তোমার সঙ্গে খেতে আমার আর রুচি হচ্ছে না। তুমি এক্ষুনি আমার বাড়িতে বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, এই 15 রোস্টে খেয়ে যাই। গত 3 দিন ধরে নুডলস খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। খবরদার, তুমি একটু কিচ্ছু খাবে না। যাও যাও, আমার বাড়িতে বেরিয়ে যাও। আচ্ছা শুধু রোস্টটা খাইয়ে যাচ্ছি। খবরদার, কাজ করবো না। যাও যাও, বেরিয়ে যাও। কি হলো? তুই তুই প্লেট ছুঁড়ে মারলি কেন? খাবি না? আমি এই খাবার খাবো না। যে খাবার আমার স্বামী খেতে পারে নাই সেই খাবার আমার মুখে উঠবে না। তোমরা ওকে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিছো, তাকে বাসা থেকে একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দিছো। মানে কি? তুই তো বললি তোর স্বামীর চরিত্রের সমস্যা। না, এই কথা তো আমি বলি নাই, এই কথা তো আপু বলছে। আর তুমি আপুর কথা শুনে ওকে যা তা বলছো। তুমি আমার বাবা, তোমার সম্মান রক্ষার্থে আমি চুপ করেছিলাম। তোমার সাথে আমার স্বামীর সামনে কোন রকম তর্ক করে নাই, কিন্তু আজকে যদি তুমি না হয়ে এখানে অন্য কেউ হয়তো একদম শিক্ষা দিয়ে দিতাম একটা। বুঝলাম না, হঠাৎ করে তো এরকম ফালতু পাগল ছেলেটার জন্য তোর উতলায় উঠলো? ওই চরিত্রহীন ছেলেটার জন্য তুই বাবার মুখে মুখে কথা বলতেছিস? আপু, আমার স্বামী বাচাল, পাগল, মাথা মোটা এগুলো সব ঠিক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো সমস্যা নেই। ও তাই? তাহলে তুই যে বললি যে পাশের বাসার সাবিলা ভাবিকে সে নীলপরি বলে, আজকে তো চোখের সামনে দেখলি যে জুলেখা খালাকে সে নীলপরি বললো। আমি এটাও শুনেছি যে অফিসের কলিগদেরকে তো সে সেম কথা বলে। কেন বলে? এর কোনো জবাব আছে? আমি জানি তো কোনো জবাব নাই, কারণ তুই নিজেও জানিস যে ওর চরিত্রে সমস্যা আছে। হ্যাঁ, ওর সমস্যা আছে, কিন্তু সেটা ওর চরিত্রে না, ওর মনে সমস্যা। ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল। ও ভাবে পৃথিবীর সব মেয়েরাই সুন্দর, পৃথিবীতে নাকি কোনো অসুন্দর মেয়ে নাই। ওর কাছে পৃথিবীর সব মেয়েরা নীলপরি। ও তো কেটে বসতে না, ও উল্টা পাল্টা একটা বুঝাই দিল আর তুই সেটা বুঝে গেলি। হ্যাঁ বুঝে গেছি, এর কারণ আছে। কারণ ওর মাকেও মাঝে মাঝে নীলপরি বলে। জিজ্ঞেস করো, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। এখন বলো কি কারণে ও মাকে নীলপরি বলে। ওকে ঠিক আছে, আমি মানলাম, সবকিছু মানলাম। তোর যদি তোর স্বামীর প্রতি এত টান, এত বিশ্বাস, এত ভালোবাসা, তাহলে তার সাথে ঝগড়া করিস কেন? তুই রানাকে সব বলতে পারিস, যা ইচ্ছা তাই বলতে পারবি, আর আমরা বলে দোষ হয়ে যায় না? অবশ্যই দোষ। আমি ওকে যা ইচ্ছা তা বলতে পারবো, আমি ওকে গালি দিব, মারবো, যা ইচ্ছা তা করবো, কারণ ও আমার স্বামী, এটা শুধু আমার অধিকার। তাই বলে অন্য কেউ ওকে একটা শরীরে টোকা দিবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, একবারে খুন করে ফেলবো। স্বামীর প্রতি যদি এত প্রেম, এত ভালোবাসা, এত বিশ্বাস, তাহলে মাঝে মাঝে ঝগড়া করে এখানে আসিস কেন? এসব কি নাটক? অবশ্যই। আরে নাটক করে আমি দুইটা কারণে। এক হইলো ওইসব নাটক যদি না করি তাহলে ও লাই পেয়ে যাবে, ওর পাগলামি বাড়ায় দিবে, এই জন্য ওকে হালকা টাইট দেই। আর দুই হলো ও যে মাঝে মাঝে আমাদের বাসায় আসে ভয় ভয় আমার রাত ভাঙাইতে, এটা আমার ভালো লাগে, আমি এই সুযোগের অপেক্ষায় থাকি।
ওকে, স্বামী তোর, সমস্যা তোর, তোর ভালো মতো তুই ভালো বুঝবি, তোদের এইসবের মধ্যে আমি আর নাই। হ্যাঁ, আমিও চাই না তুমি থাকো আপু। তুমি আমার বড় বোন, তুমি বড় বোনের মতো থাকবা। তুমি আমাকে যেমন ভালোবাসো, তুমি আমার স্বামীকেও ভালোবাসবা। আর ভালোবাসতে না পারলে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে তুমি ওকে অপমান করবা, সেটা তো আমি সহ্য করবো না। আমি বলে দিচ্ছি আপু, নেক্সট টাইম থেকে তুমি যদি ওর সাথে এমনি কথা বলো, এমনি অপমান করো, এটা কিন্তু খুব খারাপ হবে। দেখ নিতু, এখন কিন্তু তুই বেশি বেশি বলতেছিস। আমি তোর বড় বোন, তুই আমাকে যা ইচ্ছা ছোট করে অপমান করে সব কথা বলতে পারিস না। ও, আর তুমি আমার স্বামীকে অপমান করবা, খাবার টেবিল থেকে উঠাই দিবা, আমি মিষ্টি করে তোমার সাথে সম্মান দিয়ে কথা বলবো, প্রশ্নই আসে না। আরে তোরা দুই বোন একটু থামতো। দেখ চাওয়ার হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা করে চল খেয়ে নি, তারপরে আলোচনা করি। না বাবা, যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই, সেই খাবার আমার মুখে উঠবে না। এই খাবার আমার জন্য হারাম। দেখ, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিস, উল্টাপাল্টা করতেছিস, বেয়াদবি করতেছিস, বাবা মার সামনে বেহায়ের মতো স্বামী স্বামী করতেছিস। হ্যাঁ, কারণ এরকম পাগল স্বামী সবার কপালে জুটে না। আমি ওকে বললেও হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে একটাবারও ভাববে না। ঠিক আমাকে ছাড় দেখে তো কয়েকটা এপিসোড সব শেষ। আমি এখান থেকে দেখবো না। কেন? আমি দেখবো না, এখান থেকে আমি দেখতে যাবো না। আমি তো কিছুই বুঝবো না দেখতে চাই। ডান্সটা দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি কেমন চাল দিলাম? আমার বিয়ের রাগ বেশি তো, তাই তোমার খালার সাথে প্ল্যান করে তোমাকে খাবার টেবিল অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম। যা দেখে আমার মেয়ে তোমার জন্য আবেগ জেগে উঠেছে, তাই তো সব ভুলে তোমার কাছে ছুটে গেল। খবরদার পাগলা, উল্টাপাল্টা কিছু বলে আবার মেয়ের মাথা গরম করে দিস না। কে রাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই কাজগুলো কেন করে? রাত বিরাতে মানুষকে ফোন দিয়ে আপনি কেন বিরক্ত করেন? এসব না করে একটু ঘুম দেন। পাগল পাগল ভালো হবি না না? কে ফোন দিছে? কে আবার? এই পৃথিবীর একমাত্র শত্রু। বাবা, তোমাদের আচরণ দেখে কেউ বলবে তোমরা জামাই শ্বশুর? আচ্ছা, এইবারের বিরহে তুমি আমাকে নিয়ে কি কবিতা লিখছো? শুনতে চাও? লিখেছি একটা। কবিতার নাম তুমি যখন। তুমি যখন আমায় দেখে একটু হাসো, বলতে পারো কেন আমার স্বপ্নরা ছুটে বেড়ায় মেঘে মেঘে। তুমি যখন আমার চোখে চোখ রাখো, বলতে পারো কেন আমার হৃদয়ে কালবৈশাখীর ঝড় ওঠে। তুমি যখন মিষ্টি করে কথা বলো, বলতে পারো কেন আমার কানে রবি ঠাকুরের গান বাজে। তুমি যখন মেঘ কালো চুল খোপায় বাঁধো, বলতে পারো কেন আমি বাধা পড়ি সেই দুষ্টু কৌতুয়া। জব্বার আবার